বৃহস্পতিবার বিকাল ৩টে নাগাদ তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খানাকুল তৃণমূল নেতা শেখ সাকিমের নেতৃত্বে বিজেপির পথসভার পর রাজা রামমোহন রায়ের পবিত্র মাটি অপবিত্র হওয়ায় তাঁতিশাল এলাকার মহিলা তৃণমূলের কর্মীরা একত্রিত হয়ে ঠিক বিজেপির পথসভার জায়গায় ঝ্যাঁটা দিয়ে ঝেঁটিয়ে গঙ্গা জল দুধ ঢেলে পবিত্র করলেন। কি বলছেন তৃণমূলের মহিলা নেতৃত্ব, কি বলছেন খানাকুলের তৃণমূল নেতা শেখ সাকিম, আমরা শুনব। খানাকুল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। রাজা রামমোহনের মাটিতে আমরা দুধ দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মহিলার জন্য 500 টাকা থেকে 1000 টাকা করেছেন, এতে আপনারা কতটা খুশি? অনেক খুশি। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আপনারা ঝ্যাঁটা হাতে তাঁতিশাল পঞ্চায়েতের সামনে, কি কারণে? সেখানে শুনছি যে বিজেপির লোকেরা এসে এখানটা জায়গাটা অপবিত্র করে দিয়ে গেছে, সেই জন্য গঙ্গা জল দিয়ে এটা ধোয়া হচ্ছে। চাইছেন নতুন করে মানে পবিত্র করতে। কেন পবিত্র মনে হলো আপনাদের? অপবিত্র কেন মনে হলো? আচ্ছা, অপবিত্র এখানটা অপবিত্র করে নিয়ে গেছে বিজেপির লোকেরা, সেই জন্য এখানটা শুদ্ধ করার জন্য। ঠিক আছে, কি নাম, কি বলবেন? আমরা বলতে চাইছি যে এখানে বিজেপি নেতারা এসেছিল, জায়গাটা অপবিত্র হয়ে গেছে, সেই জায়গাটা আমরা সবাই মহিলা মিলে জায়গাটা ঝাড় দিয়ে এবং দুধ আর জল দিয়ে অভিষেক করে দিচ্ছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, পবিত্র, হ্যাঁ পবিত্র করে ফেলছি, যাতে না কোনো আর ওরা এসে আর নোংরা করতে পারে। কবে করেছিল এটা? কালকে হয়েছিল, আমরা তাই জন্য গতকাল হয়েছিল, আমরা আজকে পরিষ্কার করে দিচ্ছি। কি নাম আপনার? চম্পা মান্না। 1 এপ্রিল থেকে ওনাদের এতে অ্যাকাউন্টে ঢুকে যাবে দিদি গ্যারান্টি, ডবল টাকা পাবে দিদি, লক্ষ্মী ভান্ডার, এই হচ্ছে দিদি গ্যারান্টি। এবং উন্নয়নের জন্য আজকে প্রচার করছেন এবং এ করছেন আরও দ্বিগুণ 20 গুণ আজকে দিদি গ্যারান্টি। আর আজকে মোদি খালি ভাঁওতা দেওয়ার জন্যে, মানুষকে বোকা বানানোর জন্যে, ভোটে জয়লাভ করার জন্য আবার আসবে, হ্যাঁ সিএ, হ্যাঁ আজকে আমরা চালু করার জন্যে নাগরিকত্ব করার চেষ্টা করেছি। কিন্তু আমরা আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং বাংলার মুখ্যমন্ত্রী উনি আজকে তীব্র প্রতিবাদ করেছেন। আজকে আমার এই বাংলায় সিএ হতে দেব না, কোনোদিনই হবে না। আজকে কেরালায় সেখানে হতে দেবে না, আজকে স্ট্যালিন সেও বলেছে হতে দেবে না, বিভিন্ন জায়গায় এর আওয়াজ উঠেছে। নমস্কার, হুগলি জেলা খানাকুল থানা, খানাকুল 1 নম্বর ব্লক, তাঁতিশাল পঞ্চায়েত। আমার পাশেই আছে তারকেশ্বর মন্দির, বাবার মন্দির, বাবা ভোলানাথের মন্দির। তার পাশে আছে কামারপুকুরের রামকৃষ্ণ, আমাদের মন্দির আছে। খানাকুল 1 নম্বর ব্লকে রাজা রামমোহনের জন্ম স্থান, ওটা গোটা ভারতবর্ষ কেন টোটাল সমস্ত মানুষের নখদর্পণে একদম মনের মধ্যে আছে রাজা রামমোহন রায়। তারই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, পবিত্র মাটি। मोदी जी गारंटी जे हर बात में बोलता है मोदी गारंटी, कहाँ मोदी गारंटी? आप लोगों का मीडिया का सामने में बोला था ना जे इस बार हम क्षमता में आएगा, हम अगर चुनाव में जीतेगा तो तुम लोगों का अकाउंट में 15 लाख रुपया दिया। अभी तक आया किसी का अकाउंट में 15 लाख रुपया? কাউরের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসেনি দাদা। এবং এই কথাটাও বলেছিল যে বছরে 2 কোটি মানুষের চাকরি দেবো। আজকে 10টি বছর হয়ে গেছে, 10টি বছরে 2 কোটি মানুষের চাকরি মানে 20 কোটি মানুষের চাকরি। একটা মানুষ চাকরি পেয়েছে দাদা? পায়নি। 100 দিনের কাজ যেটি দীর্ঘদিন হয়ে আসছে, দীর্ঘ 34 বছর সিপিএম ছিল, তার আগে 50 বছর কংগ্রেস ছিল।
100 দিনের কাজ কোনোদিন বন্ধ হয়নি, কিন্তু এই মোদী সরকার এসে বন্ধ করে দিয়েছে। এবং 100 দিনের আমার মায়েরা, আমার বোনেরা, আমার দিদিরা, আমার কাকিরা যে কাজ করেছিল সে টাকাও দেয়নি দীর্ঘ 3 বছর পর। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল যে তোমাদের 100 দিনের টাকা দেবো। আপনি খবর নিয়ে দেখুন প্রত্যেকজনের অ্যাকাউন্টে কার 3300 টাকা, কার 6600 টাকা, যে যত দিনের কাজ করেছে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আজকে কি করলেন? তো কিসের গ্যারান্টি? গ্যারান্টি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2011 সালে যদি দল আমরা ক্ষমতায় আসি বদলা নয় বদল চাই। বদল হয়েছে, পশ্চিমবাংলায় উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে। মমতা ব্যানার্জি এই কথাও বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি আমি মহিলাদের জন্য, আমার মায়েদের জন্য করব। মমতা ব্যানার্জি 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার করেছিল, 500 টাকা করে জেনারেলদের লক্ষ্মী ভাণ্ডার করেছিল। আজকে 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে। একটা মায়ের অ্যাকাউন্টে প্রত্যেক বছরে 12,000 টাকা আসবে। মমতা ব্যানার্জি বলেছিল আমার মেয়েদের জন্য কিছু করব, করেছে কন্যাশ্রীদের জন্য 25,000 টাকা। মমতা ব্যানার্জি বলেছিল যে মেয়ে উপযুক্ত হয়ে যাবে তার বয়সের তার টাকা আমি দেবো, দিয়েছে 25,000 টাকা। মমতা ব্যানার্জি গ্যারান্টি। এটা পশ্চিমবাংলা, এটা লোকসভা নির্বাচন সামনে আসছে। আজকে যে কর্মসূচি মহিলারা ঝাড় দিচ্ছে, আজকে কর্মসূচি বলতে গেলে কালকে ওই যে বললাম মন্দিরে কিছু কুকুর উঠেছিল, এইটা আমার রাজা রামমোহনের মাটি। এই মাটিতে কালকে বিজেপি রাজনীতি কথাবার্তা না বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে গেছে, উস্কালির মতো কথাবার্তা বলে গেছে, হিন্দু মুসলমান বিভেদের মতন কথাবার্তা বলে গেছে। সেই জন্য আমরা আজকে তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেস খানাকুল 1 নম্বর ব্লক আজকে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু মেরে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করলাম, যাতে এরপরে এই মন্দিরে এই জায়গায় না কোনো কুকুর উঠতে পারে, তার ব্যবস্থা আমরা করছি। সামনে লোকসভা নির্বাচন, আরামবাগে কি মনে হচ্ছে কি ফলাফল হবে? সামনে লোকসভা নির্বাচন, আমাদের এলাকার মানুষ, পুরসুরের মানুষ, খানাকুলের মানুষ যে ভুলটা করেছে ভুলটা দীর্ঘদিন আর করবে না। কেন 2021-এ নির্বাচন হয়েছে, 2024 খানাকুলের মানুষও জানে আর পুরসুরের মানুষও জানে কি সুবিধা পেয়েছে এমএলএর কাছ থেকে। তো এই সামনে লোকসভা নির্বাচন আমাদের ভূমিকন্যা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনধন্য ভূমিকন্যা আরামবাগের আমাদের গোঘাটের ক্যান্ডিডেট মিতালি বাগ ক্যান্ডিডেট হয়েছে, 2 লক্ষ ভোটে প্লাস হবে। যে ভুল আরামবাগের মানুষ করেছিল সে ভুল আর দ্বিতীয়বার করবে না। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক পুরসুরার বিমান ঘোষ বলছেন আমরা ব্যাপক ভোটে জয়লাভ করব। ওনার আগে জেলা সভাপতির পদটা থাকবে নাকি দেখুন, কেন উনি তো হারবেন। আরামবাগ লোকসভাতে হারছে, আমাদের মহিলা ক্যান্ডিডেট হয়েছে এবং একদম সাধারণ বাড়ির ক্যান্ডিডেট হয়েছে, উনি তো 2 থেকে 2.5 লক্ষ ভোটে জিতবেন। ওনার জেলা সভাপতির পদ, বিধায়কের পদটা যাবে না কিন্তু জেলা সভাপতির পদটা চলে যাবে। আগে উনি জেলা সভাপতির পদ ধরুক, তারপরে লোকসভা নির্বাচন করবেন। আপনার নাম? আমার নাম শেখ সাকিম, খানাকুল 1 নম্বর ব্লক। ধন্যবাদ।